সত্য সনাতন ধর্মে সাকার ও নিরাকার দুটি ভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। যার যেটি ভালো লাগে সে সেইভাবে জপ তপ ধ্যান পূজাপাঠ কীর্তন করেন। এখানে কোনো বিভাজন হওয়া উচিত নয় বা বিভাজন করাটাও উচিত নয়। যারা সাকার উপাসনা করেন তারা যদি মনে করেন যে নিরাকার উপাসনা হয় না, এটা সত্য সনাতন ধর্মে নেই, সেটি তার ভুল ধারণা বা তার মূর্খমিতা। আবার যদি কেউ নিরাকারে উপাসনা করেন, তিনি যদি মনে করেন উচ্চস্বরে নাম সংকীর্তন করা উচিত না, সাক্ষাৎ বিগ্রহ সেবা করা উচিত না, চিত্রপট সেবা করা উচিত না, এটি যদি কেউ মনে করেন সেটিও তার মূর্খতা। এই সত্য সনাতন পবিত্র ধর্মে প্রত্যেকেই বলা হয়েছে, গীতায় পরিষ্কার উল্লেখিত আছে, প্রত্যেকটা পথ অনুসরণ করে আমার কাছে আসা যায়। তোমার ভক্তি যদি গাঢ় থেকে, দৃঢ়তার থেকে গাঢ় থেকে প্রগাঢ় হয়, তাহলেই তুমি দিনের পর দিন যে সাধনই করো না কেন সেই সাধনেই তুমি আমার কাছে আসতে পারবে, সেটি সাকার হোক আর নিরাকার হোক। নিরাকার থেকে তিনি সাকার হন, তাহলে সাকারে ভজন করা অসুবিধা কোথায়? সাকারই যদি বলি শ্রেষ্ঠ, এ কথা কি বিশ্বাস করবেন? যে করবেন সেটি তার ব্যাপার, যে করবেন না সেটিও তার ব্যাপার। তবে নিরাকারে যারা উপাসনা করেন, আপনি কার ধ্যান করছেন, আপনি কার তপস্যা করছেন? নিরাকারে যারই ধ্যান করুন, যারই তপস্যা করুন, যারই নাম জপ করুন, তিনার একটা চিত্র অঙ্কন করে তো আপনি বসেছেন। সেই পরম ব্রহ্মের চিন্তা করতে করতে ধ্যানে বসেছেন, সেটিও যখন ধরা দেবে জ্যোতি হয়ে, সেটা কি তখন নিরাকার থাকবে না সাকার হয়ে যাবে? এই জন্যই গীতায় সাকারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি মনে করি না শুধু সাকারটাই সঠিক, নিরাকারটা ভুল, তাহলে এটা আমাদেরও মূর্খতা। আমরা প্রত্যেকেই প্রত্যেক মতকেই সম্মান করি। যে যে পথে ভজন করছেন, যে যার অনুগামী হয়ে ভজন করছেন, সেই পথেই ভজন করুন, সেই মতেই ভজন করুন, কিন্তু উদ্দেশ্য একটাই, এই জনমটা যেন বৃথা না হয়ে যায়, জনমটা যেন বিফলে না যায়। এই জনমে যার উদ্দেশ্যে এসেছেন তার দেখা অবশ্যই পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই এক। এখানে হাজার মত থাকতে পারে, হাজার পথ থাকতে পারে, হাজার ধর্মগুরু থাকতে পারে, সেটা যার যার পার্সোনালিটি। কে কোনটি গ্রহণ করবেন সেটা তার ব্যাপার, কার কোনটি ভালো লাগবে সেটা তো একান্তই তার ব্যাপার। আশা করি এই বিষয়ে কেউ তর্কযুক্তি করতে যাবেন না। জয় গুরুদেব, জয় রাধারানী।